নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা। তো আজকে দুপুরে একটু কিছু রান্না করি, ইলিশ মাছের রান্না করব আজকে দুপুরে। তা বেশি বড় ইলিশ মাছ নয় তো, ছোট ছোট ইলিশ মাছ। বড় ইলিশ মাছ আনার মতো নেই, মধ্যবিত্তদের আর সামর্থ্য নেই, ওর জন্য ছোট ইলিশ মাছই আনা হয়েছে। তো চলো আজকে ইলিশ মাছ রান্না করি। আজকে ইলিশ মাছ আর এই হলো মাছের তেল। আজকে হবে ইলিশ মাছ ভাপা আর মাছের তেল ভাজা। চলো কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটা ধরে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখি কড়াইটা গরম হলো কি না। এবার কড়াইটাতে তেল দিয়ে দিই, একটু বেশি করেই তেল দেব, যাতে মাছটাতে একটু তেল তেল দেখা যায়। তেল হলে তবে না দেখতে সুন্দর লাগে। আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরাটা একটু লাল লাল ভাজা হবে। এই দেখো নেড়ে চেড়ে নিয়ে লাল লাল ভাজা করে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। উফ কি ঝাঁজ, দেখেছো বন্ধু কত ধোয়া বেরোচ্ছিল। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সর্ষেটা নিচে লেগে না যায়। আর অবশ্যই গ্যাসটা সিম করে নিও, নইলে কিন্তু লেগে যাবে। এবার একটু নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, যাতে একটু কালারটা ভালো আসে। এবার ওই সর্ষের যে জলটা ছিল ওটা কিন্তু ফেলো না, ওটা দিয়ে ভালো করে কষাবে। যখন দেখবে ওপরে তেল ভাসছে তখন মনে করবে সর্ষেটা কষানো হয়ে গেছে। আবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ওই কাঁচা মাছগুলো সব দিয়ে দেব। মাছ কিন্তু ভাজবে না, কাঁচাটাই দেবে, তাহলে দেখবে টেস্টটা বেশি হয়। আর ভাজলে মাছের টেস্ট আসে না, ভাজলে তো সব মাছের তেল ঠেল সব বেরিয়ে যায়। আর এরকম কাঁচা রান্না করলে দেখবে একটা সুন্দর সেন্ট হবে, মাছটা নরম হবে, খেতে খুব সুন্দর লাগে। হাত দেবে পুরো মোমের মতন ভেঙে যাবে। তো একটু ভালো করে কষিয়ে নাও। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম, কিন্তু খেয়াল রেখো নিচে যেন লেগে না যায়। এবার দিয়ে দেবো একটু আমুল দুধ। দিতে হয় নারকেলের দুধ, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই, নারকেল নেই, তাই নারকেলের দুধও নেই। তার পরিবর্তে দিয়ে দিলাম একটু আমুল দুধ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিন্তু আমুল দুধ দিলেও টেস্টটা কিন্তু খারাপ হয় না, খুব ভালো টেস্ট হয়। একবার বাড়িতে করে দেখো। এবার একটুখানি জল দিয়ে ভালো করে কষাবো। এবার দেবো কাঁচা লঙ্কা চেরা। এটা কিসের জন্য দিলাম বলো তো? একটা ভালো সেন্ট আসবে, ফ্লেভার আসবে। আর যারা একটু ঝাল পছন্দ করে তারা এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত খেতে পারবে, যেমন আমরা একটু কাঁচা লঙ্কাটা পছন্দ করি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে ঢেকে দেব। অবশ্যই কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিও। দিয়ে কিছুক্ষণ পরে আবার খুলে নিলাম। এই দেখো আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কি হয়, একটা ভালো সেন্ট আসে সর্ষে। তো এই দেখো আমাদের ইলিশ মাছ রান্না শেষ। এই আমাদের ইলিশ মাছ। চলো পরে দেখা হবে খাওয়ার সময়, আর সাথে কি কি রান্না হলো সেইগুলোও তোমাদের বলবো। তো চলো বন্ধুরা আজকে ইলিশ মাছের সঙ্গে আর কি রান্না হলো সেগুলো তোমাদের দেখাই, চলো। তো এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের সর্ষে ঝোল, আর এই হলো মাছের তেল ভাজা, এই হলো ইলিশ মাছ ভাজা, আর আলু উচ্ছে ভাজা। এই হলো আজকের মেনু। তাহলে বাই বাই, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, টাটা।